বর্তমান তরুণদের বেশি বেশি মুসলিম উম্মার ইতিহাস পড়া উচিত। কেন উচিত সেই জিনিসটি যদি আমরা দৃষ্টি দিতে যাই তাহলে দেখব বর্তমান তরুণদের ভেতর ডিপ্রেশন খুব বেড়ে যাচ্ছে। পড়াশোনা শেষ করেছে, চাকরি পাচ্ছে না, তো ডিপ্রেশন। বা কোনো কাজ শিখেছে, সেই কাজের সূত্রে তার কোনো জব হচ্ছে না, ডিপ্রেশন। মুসলিম উম্মার ইতিহাস পড়লে আপনি জানতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও বহু পরীক্ষা এসেছিল। আমরা জানি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার্ত হয়ে রাস্তায় বেহুশ হয়ে পড়ে থাকতেন, কিন্তু পরবর্তীতে তার জীবনে এসেছিল বিশাল সফলতা। তিনি নিজেই বর্ণনা দিয়েছেন যে আমি রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করতাম। এই যে ইতিহাসের একটি পালাবদল, এটা আমাদের জীবনকে মোটিভেট করবে। আর সেই মোটিভেট নিতে হলে অবশ্যই আপনাকে মুসলিম উম্মার ইতিহাস পড়তে হবে। আর ইতিহাস আপনাকে বর্তমান সময়ে নিজের সাথে যুদ্ধ করার একটি উপকরণ, রাস্তা বা মুক্তির একটি পথ দেখাবে। বর্তমান সময়ে ইসলামী ইতিহাসের অনেক বইপত্র পাওয়া যাচ্ছে, তার ভেতর আমি কেন মুসলিম উম্মার ইতিহাস সংগ্রহ করব? এর জবাবে একজন পাঠক হিসেবে আমি বলবো, বর্তমান সময়ের মুসলিম উম্মার ইতিহাসের চেয়ে বেস্ট কোনো ইতিহাস গ্রন্থ আপনি পাবেন না। কারণ লেখক বর্তমান সময় পর্যন্ত ইতিহাসগুলো একই সিরিজে মলকবদ্ধ করছেন। অলরেডি 17 খণ্ড বই প্রকাশ হয়েছে, খুব শীঘ্রই বাকি অংশগুলো প্রকাশ পাবে। এখানে লেখক প্রাচীন ইতিহাস গ্রন্থ থেকে তাহকিক করে, বিশ্লেষণ করে ইতিহাসের মূল পাঠ আমাদের সামনে তুলে ধরেছেন। তাই বর্তমান সময়ে তরুণদের, বিশেষ করে ইতিহাসপ্রেমী পাঠকদের বলবো, আপনার চয়েজে অবশ্যই প্রথম তালিকায় থাকা উচিত মুসলিম উম্মার ইতিহাস।